নমস্কার। তো গতদিনে আমরা লাস্ট ইএনই নিয়ে পড়েছি। আজকে আমরা ইস্ট নিয়ে পড়ব, অর্থাৎ পূর্ব দিক। ইস্ট ইস্টের অবস্থান একদম পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইস্ট আছে, আর এর যে ব্যক্তিগত বা এর যে স্থানীয় এলিমেন্ট সেটা হচ্ছে এয়ার এলিমেন্ট বা বায়ু তত্ত্ব। এই যে বায়ু তত্ত্ব ইস্টে রয়েছে, এর আগে যেটা পড়েছিলাম ইএনই, ইস্ট অফ নর্থ ইস্ট, যেটাকে আমরা বলি পূর্ব ঈশান। তো এই জায়গা থেকে মেনলি কি হচ্ছে না, বায়ু তত্ত্বটা শুরু হচ্ছে। ঠিক ওই জায়গা থেকে যখন বায়ু তত্ত্ব শুরু হলো, যখন ইস্টে প্রবেশ করলো অর্থাৎ পূর্ব দিকে প্রবেশ করলো, এখানে কিন্তু প্রচুর অক্সিজেন। এখানে এখানকার যে পরিবেশটা সেটা হচ্ছে প্রচন্ড অক্সিজেন এবং চারিদিকটা সবুজে ভরা, যাকে বলে ঘন জঙ্গল। তো এটা হচ্ছে সেই একটা অবস্থানের জায়গা। বেসিক্যালি ইস্ট আমাদের কি দেখায়? ইস্ট আমাদের সোশ্যাল কানেক্টিভিটিকে দেখায়। যেমন সেটা রাজনৈতিক ক্ষেত্র হতে পারে, যেমন কোনো সামাজিক ক্ষেত্র হতে পারে, বিভিন্ন সংগঠন হতে পারে। এই সমস্ত সামাজিক ক্ষেত্রকে, সোশ্যাল ওয়ার্ককে ইস্ট বোঝায়। ইস্টের যে গ্রহ অধিপতি আছে সে হচ্ছে রবি। রবি হচ্ছে এই জায়গার অধিপতি, অর্থাৎ সান। সান হচ্ছে এই জায়গার অধিপতি গ্রহ। এবং এই জায়গার যে বিশেষ কিছু গুণাবলী, সেই গুণাবলী হচ্ছে যেরকম ধরুন যারা সরকারি চাকরি করে বা বিভিন্ন সরকারি সংস্থানের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের নয় বেডরুম আপনি এখানে পেয়ে যাবেন, নচেত তাদের বাড়ির যে মেন এন্ট্রিটা আছে সেই মেন এন্ট্রিটা ইস্টে আসবে, বা ইস্টে কোনো না কোনো এন্ট্রি তার থাকবে। মেন এন্ট্রি না হলেও কোনো না কোনো এন্ট্রি তার ইস্টে থাকবেই, যদি সে সরকারি কোনো সংস্থানের সঙ্গে যুক্ত হয়, বা হতে পারে কোনো সরকারি চাকরি করছে, টিচার হতে পারে, বা সরকারি কোনো দপ্তরে চাকরি করছে, বা রাজনৈতিক ক্ষেত্রে একটা বিরাট পদে আছে, বা পার্টির সঙ্গে সবে সবে যুক্ত হয়েছে, ধীরে ধীরে উন্নতি সে রাজনৈতিক ক্ষেত্রে করবে। তো এই ধরনের সমস্ত বিষয়ের সঙ্গে যখনই আমরা কাউকে যুক্ত করছি, সেটা হয়ে যাচ্ছে ইস্টে। অর্থাৎ ইস্ট থেকেই আমরা এই পুরো জিনিসটাকে দেখি। সামাজিক যত ক্ষেত্র সব ইস্টকে দেখি। এখানকার বড় দোষ কি? একই রকম যেটা আমরা আলোচনা করেছিলাম, টয়লেট। টয়লেট হয়ে যাক, সেপটিক ট্যাঙ্ক হয়ে যাক, এটা হচ্ছে এখানকার একটা বড় দোষ। তো এখানে সেটা কখনোই আনবো না। যদি বাই এনি চান্স আমরা ইস্টে টয়লেট নিয়ে আসি, কি হবে? এক তো আমাদের সেই সামাজিক ক্ষেত্র নষ্ট হবে। দ্বিতীয়ত কি হবে? দ্বিতীয়ত যারা সরকারের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন চাকরির ক্ষেত্রেই বলুন বা কোনো রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে বা কোনো সাংগঠনিক দিকে, সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত কর্মক্ষেত্রে তার একটা অধোগতি লক্ষ্য করা যাবে। নিচের দিকে সে নামতে চাইবে বা অটোমেটিক যাবে নিচের দিকে। এবং কোন রাজনৈতিক নেতা যার পূর্ব দিকে টয়লেট রয়েছে এবং সে ভোটে দাঁড়িয়েছে, হতে পারে সে জনপ্রিয়, নো ডাউট জনপ্রিয় হতেই পারে, কিন্তু সে জিততে কখনোই পারবে না ইলেকশনে, কারণ ইস্ট তার স্ট্রং নেই। রবিকে সমস্ত গ্রহদের যে রাজত্ব করে, অর্থাৎ গ্রহদের ওপরে যে রাজত্ব করে, সমস্ত গ্রহদের যে রাজা, সেই তো রবি। আর তারই দিক এটা। অতএব রাজত্ব করতে গেলে গ্রহদের রাজ কি, অর্থাৎ গ্রহরাজকে ঠিক রাখতে হবে। যদি সেই রাজা ঠিক না থাকে, সে কখনোই রাজত্ব পেতে পারে না, পারবেও না। তো পদ, সম্মান, প্রতিষ্ঠা, এই সমস্ত জিনিসকে রবি বোঝায়, রবি ইন্ডিকেট করে। তো তাকে তোমায় ঠিক রাখতেই হবে, আর তার দিক হচ্ছে পূর্ব দিক। সে পূর্ব দিককে অবশ্যই ঠিক রাখতে হবে, না হলে সমস্যা আছে। এখন বর্তমানে অনেকের বাড়িতেই দেখা যায় পূর্ব দিকে টয়লেট থাকে, থাকে না এমনটা না, থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে পূর্ব দিকে টয়লেট থাকলে যেটা মেনলি হয়, বাড়িতে গেস্ট আসা প্রথমত কমে যায়। এখন মানুষ পছন্দ করে না যে বাড়িতে গেস্ট আসুক, তারা একটুখানি নিজেদের মধ্যেই থাকতে ভালোবাসে। নিজেরাই থাকবো আমরা, আমরা বেশি গেস্ট পছন্দ করি না, সমাজের সবার সঙ্গে মিশতেও ইচ্ছে করে না। এখন এরকম মেন্টালিটি প্রচুর আছে। তো যদি এরকম কোনো মেন্টালিটির ব্যক্তির বাড়িতে যদি পূর্ব দিকে টয়লেট চলেও আসে, কি সমস্যা আছে? তারা তো ভালোই আছে, কোনো প্রবলেম নেই। তো তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সামাজিক ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে মোটেই ঠিক না। তো যেহেতু এর স্বাভাবিক এলিমেন্ট, স্বাভাবিক তত্ত্ব বায়ু তত্ত্ব রয়েছে, তো বায়ু তত্ত্বের যেটা অ্যান্টি এলিমেন্ট, যেটা আগের দিনও আমরা আলোচনা করেছি, সেই অ্যান্টি এলিমেন্টকে কখনো আমরা এখানে নিয়ে আসবো না। তো বায়ু তত্ত্বের অ্যান্টি এলিমেন্টকে পৃথিবী তত্ত্ব, অর্থাৎ ইয়েলো কালার। তো সেই পৃথিবী তত্ত্বকে আমরা কোনো মতেই পূর্ব দিকে আনবো না, আনলে কি হবে, সেই একই জিনিস কোথাও না কোথাও গিয়ে রিলেশনের জায়গাতে একটা ক্ষতি হবে। এবং তার সঙ্গে সঙ্গে আকাশ তত্ত্ব হচ্ছে এর শত্রু। কিন্তু আকাশ তত্ত্ব এর শত্রু হতে পারে, কিন্তু আকাশ কারো শত্রু না, বা আকাশ কারোর সঙ্গে শত্রুতার যে ভাব, সে ভাবটা রাখে না। আকাশের সঙ্গে শত্রুতা হতে পারে, কারণ
পূর্ব ভাবছে আকাশ আমার শত্রু। আকাশ কাউকে শত্রু মনে করে না। এই জন্য আকাশ যেখানে যায় মানিয়ে নেয়, ও কোনো প্রবলেম করে না। তো সাদা কালার আমরা যথারীতি এখানে করতেই পারি, কোনো সমস্যা নেই, কারণ আকাশ তো শত্রু মনে করে না, তাই খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। তো পূর্ব দিকে একটা অ্যান্টি কালার, যেটা আমরা কখনোই হলুদকে নিয়ে আসবো না। হলুদটা প্রচন্ড পরিমাণে অ্যান্টি এখানে, তো সেই হলুদকে আনবো না। বাকি পূর্ব দিকে আমরা কি করতে পারি, আমরা বেডরুম করতে পারি, আমরা ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাথরুম বাদে মোটামুটি স্নান ঘর চলে এখানে, যেটা আগের দিনে বললাম যে স্নান ঘর, বাথরুম চলে, টয়লেট চলে না। তো এই জিনিসগুলো আমরা করতে পারি। ব্যালকনিও ভালো এদিকে, বা স্টাডি রুমও করতে পারি, সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই, ভালোই চলে। তো ওভারঅল পূর্ব দিকের এটা একটা বেসিক ধারণা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে পূর্ব দিকে অবস্থান করছে। তো এই অ্যান্টি এলিমেন্ট এবং টয়লেটই মেনলি এখানে দোষ করছে, বাকি জিনিস আর সেভাবে কোনো রকম এখানে দোষ তৈরি করছে না। তো এই হচ্ছে আমাদের পূর্ব দিক। এরপরে আমরা আসছি ইএসি তে।